আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা দাওয়াত নিয়ে মক্কা নগরীতে ছুটে গেলেন, মক্কা নগরী অলিতে গলিতে আল্লাহর নবীজি যখন সবাইকে কালিমার কথাগুলো বলা শুরু করলেন, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল, আমরা তোমাকে নেতা বলে মানি না, আমরা তোমাকে রাসূল বলে মানি না। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত মন নিয়া আল্লাহর নবী তিনি যখন বাড়ির মধ্যে আসা শুরু করলেন, আসার পরে হযরতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ জানতে চাই আজকে আপনার মনটা বড় খারাপ কেন? আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না কণ্ঠে ডেকে বললেন, বিবি রে, আমি যখন মক্কা নগরীতে কালিমা দাওয়াত দেওয়া শুরু করলাম, আমারে কেউ নেতা বলে মানলো না, আমারে কেউ রাসূল বলে মানলো না, আল্লাহ পাককে কেউ মানলো না। এই পানে বিবি রে, বিবি তুমি সাক্ষী থেকো, এমন একটা দিন আসবে মক্কা নগরীতে গড়িতে আল্লাহ রাব্বুল আমিন কালেমার রাজ কায়েম করে ফেলবে। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরের দিন তিনি তায়েফ নগরীতে চলে গেলেন। তায়েফ নগরী যাওয়ার পরে আল্লাহর নবীজি বললেন, ও তায়েফবাসী, তোমরা নাকি আমার কাছে কালিমা পড়ে মুসলমান হব নাকি? তায়েফবাসী ডেকে বলল, না না না, আমি আপনার কাছে কালিমা পড়ব না, আমি আপনার কাছে বায়াত হয়ে মুসলমান হতে পারবো না। তায়েফবাসী বলল, ও মুহাম্মদ, আপনি আমাদের কাছ থেকে চলে যান। আল্লাহর নবীজি যখন তিনি যাওয়া আরম্ভ করলেন, তায়েফবাসী সে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে নবীর পিছে লেলিয়ে দিল আর বলল, যাও মুহাম্মদকে মারো, ঢেল পাক্কর মারো। তায়েফবাসী সমস্ত বাচ্চারাই আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছ থেকে আক্রমণ শুরু করলো। আল্লাহর নবী দেখুন আক্রমণে ক্লান্ত হয়ে গেল। কয়েকটা কাফেরেরা আল্লাহ নবীজিকে তায়েফ উপর নিয়ে চলে গেল। বিশাল বড় একটি পাহাড়ের সামনে নিয়ে গেল। আর নেওয়ার পর আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশাল বড় একটি পাহাড় থেকে নবীজিকে যখন ফেলে দিবে, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বললাম, ও ফেরেশতা জিবরাইল, আর করিস না দেরি, যা তাড়াতাড়ি গিয়ে দেখো আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তায়েফবাসীরা পাহাড় থেকে ফেলে দিবে। আমার নবীজি পাহাড় থেকে পড়বে, নবী বড় কষ্ট পেয়ে যাবে। ও ফেরেশতা যাও, ওই তায়েফবাসী ওই পাহাড় থেকে একটা পাথরকে তুমি বিছানা আকারে তৈরি করে দাও। আল্লাহর নবীজিকে যখন মানা হলো, মারতে মারতে আল্লাহর নবীজির একটি দাঁত মোবারকটাকে ভেঙে ফেলা হলো। ফেলার পরে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাহাড় থেকে ফেলে দিল, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তলে পাথরটা আল্লাহর নবীজির জন্য বিশাল বড় একটি সুন্দর বিছানা হয়ে গেল। জয় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় ক্লান্ত হয়ে গেলেন। ফেরেশতা জিবরাইল ডেকে বলেন, নবীজি, আপনি আমাকে আজকে পারমিশন দিয়ে দেন, আমি আমার পাখা দিয়া উহুদ পাহাড়টা টেনে এনে আমি তায়েফবাসীর উপর চাপা দিয়ে দিই। আর তায়েফবাসীটা চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে পৃথিবী থেকে জাহান্নাম পর্যন্ত চলে যাবে। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, না 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 না, এটা হতেই পারে না। ও ভাই ফেরেশতা জিবরাইল, ও যে তুমি তায়েফবাসী সকলকে মেরে দাও, মেরে ফেলো। ও ফেরেশতা, আমি কার কাছে কালিমার কথা বলবো? আমি কাকে কালিমার কথা বলবো?
আবার কে আমার হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও না না না, তাইবাসী কেমন আর কোনো বেদন নাই। কাল কিয়ামতে কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রব্বুল আমিনকে আমি এই কঠিন কথা বলবো, আর বলে আমি অমন করি আল্লাহ কাছ থেকে মাফ করিয়ে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কেমন নবী এত মার খাইলেন, নির্যাতন নিপীড়ন সহ্য করলেন, তারপরেও তাইবাসীকে মারতে দিলেন না, মার খাইতে দিলেন না। আমার নবীজি কত উম্মতদেরকে আমাদেরকে ভালোবাসেন।